ছুটির পরের দিনটা সবারই একটু এলোমেলোভাবে কাটা শুরু করে। যেমন ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, তার পরের দিন আবার অফিস থাকলে তাড়াহুড়া থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে মাকে দেখলাম রান্নাঘরে চলে যেতে, আমি আবার একটু বেলকনিতে আসলাম মায়ের গাছগুলোতে একটু জল দিয়ে দিতে। এখানে কিছুটা গাছে একটু শুকনো পাতা বের হলো, সে পাতাগুলোকে ঝরিয়ে নিয়ে গাছে জলটা দিয়ে আমি বের হয়ে পড়বো, তখন দেখলাম মা এখানে সকালের জন্য সবজি খিচুড়ি রান্না করবে। চাল ডাল আর সাথে কয়েক রকমের সবজি কেটে নিল। কালকেই তার নাতি তার কাছে বায়না ধরলো সে সবজি খিচুড়ি খাবে। নাতি যখন তার কাছে বায়না ধরলো তার তো সেটা করে দেওয়াই লাগবে। আমিও আমার সকালে রেডি হয়ে খাবার দাবার নিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু তাদের ছুটির দিন ছিল তাই তারা সবাই বাসায় ছিল, শুধু আমি একা একা চলে যাচ্ছি। সকালবেলা একটু তাড়াহুড়া করে বের হলেও দেখা যায় মাঝে মাঝে রাস্তাতে এত বেশি জ্যাম থাকে কয়েকটা জায়গাতে। আমাদের একটু সচেতনতার অভাবে হয়তোবা আমরা এতটা কষ্ট করে থাকি রাস্তাতে। যেমন এই রাস্তাটা বন্ধ করে একেবারে সকালবেলায় একটা বাজার বসে, যে বাজারটার জন্য এখানে অনেকটা কষ্ট হয়। আবার দেখা যায় যে গাড়িগুলো অনেক দেরিতে করে আসে, আবার সবার যাতায়াতও অনেক বেশি কষ্ট হয়। দুপুরবেলা বাসায় ফেরার পরে ছেলের বায়না সে আমার হাতে একটু বেগুন ভর্তা খাবে। তার বায়না রাখার জন্যই আমি এখানে একটা বেগুন ছিল সেটাকে পুড়ে তাকে ভর্তা করে দিচ্ছি। যখন বেগুনটা ভর্তা করতেছিলাম সে আমার কাছেই ছিল, নানা রকম কথাবার্তা আবার তার নানা রকম প্রশ্নের উত্তর দিতে দিতে আমার বেগুন ভর্তাটা করা শেষ। এইদিকে আবার মা আমার জন্য একটা ডিম ভাজি করে দিল। সকালের যে সবজি খিচুড়িটা ছিল সেটা দিয়ে ডিম ভাজি দিয়ে খাবো। আর ওরা এখানে বেগুন ভাজি আর ওদের ডিম সিদ্ধ দিয়ে ওদের খাবারটা খেয়ে নিল। দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার একটু কিছু সময় ঘুমিয়ে বিকালবেলা একটু ছাদে যাব কয়েকটা গাছ লাগানোর জন্য। বাজার থেকে কয়েকটা টমেটো গাছ আনা হলো, যেহেতু এখন শীতের সময়। গতবার মার এখানে টমেটো গাছে অনেক টমেটো ছিল, এই জন্য মা এখানে কয়েকটা টমেটো গাছ লাগাবে টপের ভিতর। জানি না এগুলো হবে কিনা, তারপরে লাগাতে তো সমস্যা নেই। মা এখানে একটা একটা করে বিভিন্ন টপে গাছগুলোকে দিয়ে দিচ্ছে। শীতের সময় কিন্তু এভাবে টমেটো গাছ লাগালে বেশ ভালোই টমেটো পাওয়া যায়। আবার এখানে কয়েকটা মরিচ গাছ ছিল, সেগুলোকেও মা একটু মাটিটা খুঁড়ে দিচ্ছে যাতে করে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। বাসার ছাদে সবারই টুকিটাকি কয়েকটা গাছ আছে, সেখানে মার গাছগুলো মনে হয় সবচাইতে বেশি ভালো হয়। মা বাড়ি থেকে এখানে একটা চুইঝালের গাছ নিয়ে আসছিল, সেটাকে আমরা এখানে লাগালাম। জানি না এটা কত বড় হবে, তবে দেখে বেশ ভালোই লাগে যে নিজের হাতে লাগানো চুই গাছ। তারপর আমরা বিকালবেলা ছাদে আরো কিছু সময় থেকে হঠাৎ করে মনে হলো যে ছাদের এই পরিবেশটাতে বসে একটু পেয়ারা আর আমড়া মাখা খাই। চারজন মিলে বসে একসাথে এখন পেয়ারা আর আমড়া মাখা খাবো। যদিও আর কেউ ছিল না ছাদে, আমরা চারজনই ছিলাম। জীবনে খুব বেশি চাওয়া পাওয়ার হিসাব না করে সামান্য একটু একটু চাওয়া পাওয়া নিয়ে যদি ভালো থাকা যায় তাহলে দেখা যায় যে জীবনটা খুব সুন্দরভাবেই কেটে যায়। আজকের বিকালবেলাটা আমাদের এইভাবেই কাটলো, আর মাঝে মাঝে এমন সুন্দর বিকাল কাটাতে সবার কাছেই মনে হয় ভালো লাগে।